বিএনপির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে। রোববার সন্ধ্যার পর রাজধানীর উত্তরায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় হেনস্থার শিকার হন তিনি। এর আগে সকালে গত ৩ নির্বাচনে কারচুপির অভিযোগে নুরুল হুদা সহ সাবেক নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে বিএনপি। এদিকে এক বিবৃতিতে নুরুল হুদাকে লাঞ্ছনার ঘটনা ফৌজদারি অপরাধ উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার। 2014, 2018 ও 2024 সালের 3টি জাতীয় নির্বাচনে দীর্ঘদিন ধরে কারচুপির অভিযোগ বিএনপি সহ বিভিন্ন দলের। এ নিয়ে রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের নাম উল্লেখ করা হয়। প্রহসনের নির্বাচন আয়োজনের অভিযোগে এই মামলা করে বিএনপি। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে প্রধান, আর প্রধান নির্বাচন কমিশনার 2014 সালে যারা কমিশনার ছিলেন তারা, 2018 সালে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন যারা, তাদের সাথে কমিশনার, তাদের সাথে সচিব, এবং সর্বশেষ 2024 সালে যে নির্বাচন করেছে প্রধান নির্বাচন কমিশনার এবং তাদের কমিশনার বিন্দু সচিব সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা অতি উৎসাহে জড়িত আছে তাদের আমরা নাম উল্লেখ করেছি। এটা ওনারা অনুসন্ধান করে ব্যবস্থা নেবেন। রোববার সন্ধ্যার পর সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে তার উত্তরার বাসায় আটক করে হেনস্থা করে স্থানীয়রা। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। রোববার রাতেই ডিবি কার্যালয়ে নেওয়া হয় সাবেক সিসি নুরুল হুদাকে। তার বিরুদ্ধে মামলা থাকায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিবি পুলিশ। অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে ঘুষ দিয়ে অবৈধভাবে অন্য কাউকে নির্বাচনে জয় করানোর বিষয়ে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয় শেরেবাংলা নগর থানায়। 2018 সালের নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন KM নুরুল হুদা। গত 3 বিতর্কিত নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তে এরই মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।